কিছুদিন আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্বাচনী প্রচারণায় মুখর থাকলেও এখন নেমে এসেছে স্থবিরতা। পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে ঘটে ধস্তাধস্তির ঘটনা। এরপর ভর্তি কার্যক্রম স্থগিতের পর কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল থেকে চতুর্থ দিনের মতো শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে অবস্থান নেয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। পরে প্রশাসনের আশ্বাসে আগামী ৭ কর্মদিবস পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছে কর্মকর্তা কর্মচারীরা। যদিও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ৭ কর্মদিবসের মধ্যে যদি আমাদের প্রাণের দাবি, সন্ত্রাসীদের ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, ৭ কর্মদিবস পরে আমরা আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপর নৃশংস ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে শাটডাউন কর্মসূচি চলছে, সেটা এখনো চলমান আছে এবং আমরা এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এই পর্যায়ে আমরা এখনো অটুট আছি, আমাদের আন্দোলন বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। তবে এ ধরনের কর্মসূচিতে নির্বাচনে প্রভাব পড়বে না বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকল পক্ষের সাথে কথা বলে একটা পজিটিভ অ্যাটিটিউডই আমরা পেয়েছি বিশ্ববিদ্যালয় চালিয়ে নেওয়ার জন্য। কারণ বিশ্ববিদ্যালয়ের স্বার্থ হলো সবার উপরে এবং এখন আমাদের প্রশাসনেরও ডিটারমিনেশন আছে যে 16 তারিখে ইলেকশন করে ফেলা এবং নির্বাচন কমিশন রিটার্নিং অফিস সেখানেও তাদেরও ডিটারমিনেশন আছে যেন 16 তারিখে ইলেকশন হয়ে যায়। এদিকে বিশ্ববিদ্যালয়ে শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিবির। রাকসু নির্বাচন বানচালের অপচেষ্টা হিসেবে দেখছেন তারা। নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক গোষ্ঠীর শিক্ষক যারা এই পোষ্যকোটা ফিরিয়ে এনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করেছে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপরাজনীতি করেছে। ঘোলা পানিতে মাছ শিকার করার মতো তারা রাকসুটা বানচাল করতে চায়। সব সংকট কাটিয়ে আবারও উৎসব মুখর পরিবেশে শুরু হবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সম্পূর্ণ হবে ৩৫ বছর ধরে থেমে থাকা রাকসু নির্বাচন, আশা শিক্ষার্থীদের। মারুফ হাসান, এখন, রাজশাহী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।